কখনো পড়বে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, অস্তিত্বটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো কি নিয়ে যাব, এটা হলো বিষয়। যুবক যৌবনের ভিতরে কি নিয়ে যাবে, নারী নারীত্বের ভিতরে কি নিয়ে যাবে, পুরুষ পুরুষত্বের ভিতরে কি নিয়ে যাবে, ধনী ধনাঢ্যের ভিতরে থেকে কি নিয়ে যাবে, গরিব গুরবতের ভিতরে থেকে কি নিয়ে যাবে। হয় এরকম সমাজের প্রত্যেক পেশার মানুষ, প্রত্যেক সোসাইটির মানুষ কে কি নিয়ে যাবে, এটা হলো বিষয়। এটাই হলো ভাবার বিষয় যে মউত যদি আমার আজকে চলে আসে তো আমি আজকে কি নিয়ে আল্লাহর কাছে যাব। কিন্তু এটাও সত্য, এই বিশাল মজমার ভিতরে একজনও মনে হয় পাওয়া যাবে না, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যুবক হোক, মনে হয় ঘরের অন্তরালেও মা বোনদের ভিতরে পাওয়া যাবে না যে আমরা 2 মিনিট কখনো বসা, 1 মিনিট কখনো বসা, 1 মুহূর্ত কখনো বসা এই কথাটা ভাবছি যে অস্তিত্ব তো বড় কথা না, আমাকে একদিন না একদিন আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু আমি কি নিয়ে যাব আর এটার জন্য আমি কতটুকু প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি। কসম খোদার, রাগ হয় না, মনে হয় না এই মজমায় একজনও হাত উঠাইতে পারবে যে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছিলাম যে আমি কি নিয়ে যাব। কেননা যুবক তো যৌবন অবস্থায় তো যেতে পারে, কেননা মৃত্যুর তো কোনো সময় নেই। আসার সময় আছে বটে, বাবা আগে আসছে, মা আগে আসছে, এটাই সত্য। তারপরে সন্তান আসছে, কিন্তু সন্তান আগে যাবে না মা বাবা আগে যাবে, এটা তো আল্লাহর বিষয়, এটা তো আমাদের বিষয় না। এই জন্য পাওয়া যায় কখনো সন্তানও বাবা, মা বাবাও সন্তানকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে, আবার কখনো সন্তানও কলিজার টুকরা বাবাকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে। দুটোই পাওয়া যায়। কখনো স্ত্রী স্বামীকে বিদায় দেয়, ঘরের আঙ্গিনার থেকেই, হয় আঁচলে চোখ মুছা ঘরের আঙ্গিনার থেকেই বিদায় দেয়, আবার কখনো স্বামীও স্ত্রীকে কবর পর্যন্ত হাইটা যায় বিদায় দিয়ে আসে। সত্য এটাই, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন না আল্লাহ। এই জন্যই ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ কেন এত বানাইছেন? লাম ইয়াসাইদ দুনিয়া লাম্মা আখরাজা যুররিয়াতা আদম। আমাদেরকে যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ বাহির করছেন আর এক জায়গায় একত্রিত করছেন, ফেরেশতারা সংখ্যা দেখে আল্লাহকে প্রশ্ন করছিলেন, লাম ইয়াসাইদ দুনিয়া, কেন এত বানাইলেন? দুনিয়ায় তো জায়গা নিবে না। আল্লাহ বলছে, জাআলতু লাহুমুল মৌতা, সবার জন্য মৌত অবধারিত, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, লাম ইয়াইশ ফিদ দুনিয়া, তো দুনিয়ায় যায় লাভ কি হবে? এরা দুনিয়ার মজা পাবে না, সারাদিন মৃত্যুর ভাবনা নিয়েই ঝুমতে থাকবে, মৃত্যুর ভাবনা নিয়ে সারাদিন ভাবতে থাকবে, ভাবতে 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 দুনিয়ার মজা এদের দিলের থেকে বাহির হয়ে চলে যাবে, তো পাঠায়া লাভটা কি হবে? আল্লাহ বলছে, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়ে